বুধবার শ্রীরামপুরে জনসভায় এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাছ মাংস খেতে দেবে না। আজকে বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে, ডিম বন্ধ করে দিয়েছে। মা বোনের একবার ভাবুন তো, ছেলের পাতে মাছের ঝোল দিয়ে ভাত দেবে সকাল সকাল। যে ভেজ খায় খাবে, আমার তো কোনো আপত্তি নেই। তো মাছ বন্ধ, মাংস বন্ধ তোমার রাজ্যে, ডিম বন্ধ, তো কি খাবে? আমার মাথা না আপনার মাথা? কি খাবেন আগামী দিন? বৃহস্পতিবার থলে হাতে বাজারে গিয়ে মাছ কিনে তার জবাব দিলেন বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর আর কিছু বলার নেই, তাই মানুষকে বিভ্রান্ত করতে এসব বলছেন। তাই যদি হতো, আমি তো একজন বিজেপির ক্যান্ডিডেট শ্রীরামপুরে এবং দীর্ঘদিনে বিজেপির কার্যকর্তা রাজ্য স্তরে। তাহলে আমি তো কোথাও শুনিনি আমার পার্টি আমাকে বাতিল করেছে যে মাছ মাংস খেলে আমরা বিজেপি করতে পারবো না। আসলে এই ধরনের ভুল ন্যারেটিভ মানুষকে বিভ্রান্ত করার জন্য ভোটের আগে উনি দিচ্ছেন। ওনার কাছে আর কোনো উপায় নেই ভোট জেতার। কেন্দ্রীয় সরকারের নিজস্ব যোজনা আছে কিছু, মানে মৎস্য চাষীদের জন্য, তাতে ৬,০০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। ওনার এটা জানা দরকার। তার মধ্যে অনেক কিছু যোজনা আছে, যেমন তারা ৩% যে লোন নিলে ৩% সুদ সরকার দেবে, তার মধ্যে থেকে ভর্তুকি, তাদের গৃহ তৈরি করে দেবে, তাদের স্বাস্থ্যের উপর নজর রাখবে আলাদাভাবে। তা এই ৬,০০০ কোটি টাকার মধ্যে আছে। তাদের অল্প সুদে ঋণ পাবে। এদিন বাজার ঘুরে মাছ কেনার পর বেহাল নিকাশির প্রতিবাদে জমা জলে মাছ ছাড়লেন তিনি। জানালেন, অল্প বৃষ্টিতে জল জমে যায় শ্রীরামপুরের রাস্তায়। প্রতিবাদ জানাতেই এই পথ বেছে নিয়েছেন। না, প্রচারের জন্য ঠিক বেরোইনি আমি আমার বাড়িতে মাছের দরকার ছিল, সেই জন্য আমি মাছটা কিনতে বেরিয়েছি। তো আমি দেখলাম যে সবাই এখানে এসে গেছে, আর আমার সঙ্গে তো কোনো সিকিউরিটি নিইনি, আমার কোনো সিকিউরিটি নেই। আমার কাছে পুলিশ প্রশাসন সিকিউরিটি পাঠিয়েছিল, আমি তাদের প্রত্যাখ্যান করেছি। তার কারণ যে রাজ্যে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই, যে রাজ্যে অভয়ের মতন মেয়েকে নিরাপত্তাহীনতার জন্য মৃত্যুবরণ করতে হয় এবং সে তার মা জাস্টিস পায় না, সেই রাজ্যের একজন প্রতিনিধি হয়ে আমি ভোট চাইতে গিয়ে মানুষের কাছে তাদের সিকিউরিটি নিয়ে কি করে বলবো? শুনলাম ভাস্কর বাবু শ্রীরামপুরের বৃষ্টির জল যে জমেছে রাস্তায়, সেই জলে উনি মাছ ছেড়েছেন। তো উনি একটু খোঁজ নিয়ে দেখুন, বৃষ্টি থামার সাথে সাথে সেই জলও নেমে গেছে। শুধু যেই মাছগুলো ছেড়েছিল তাদের রাজনীতির স্বার্থে সেই মাছগুলো জলের অভাবে মারা গেছে। এবং এই ঘোলা জলে মাছ ধরা তাদের অভ্যেস। যারা বলে পশ্চিমবঙ্গে মাছ মাংস খাওয়া নিষেধ, তারা আজকে মাছের রাজনীতি করছে। ৪ঠা মে তাদের মাছ ভাজা খাইয়ে যেখানে পাঠাবো, আর 15 দিনের জন্য তাদের যে নেতা আসছেন, তাদের যে দিল্লির মোটা ভাই আসছেন, তাকেও মাছ ভাজা খাইয়ে দিল্লি পাঠিয়ে দেবো। মাছ কিনতে বিজেপি প্রার্থীর এই কর্মসূচি ঘিরে সকালবেলাতেই শোরগোল পড়ে শ্রীরামপুরে। দ্য ওয়াল ব্যুরো।